আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সেটের উপর একটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করব। দেখতে পাচ্ছ এটা কতবার আসছে পরীক্ষায়। যদি এ এবং বি দুইটি সেট হয় তবে দেখাও যে এই বাম পাশ আর ডান পাশ হচ্ছে সমান। এটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। যে প্রমাণটা আসলে খুব একটা বড় না। প্রথমে আমরা ধরে নিব, ধরো যে এই যে এখানে বাম পাশে যেটা আছে এ ইউনিয়ন বি, এই পুরাটার উপর ইনভার্স, তার মানে এটা আসলে প্রাইম বা যেটাকে বলতে পারো যে পূরক সেট। এ ইউনিয়ন বি এর পূরক সেট। এই সেটের একটা সদস্য হচ্ছে ধরো এক্স, ধরলাম হচ্ছে এক্স হচ্ছে বিলংস টু এই সেটটা। তার মানে এক্স হচ্ছে এ ইউনিয়ন বি এর যে পূরক সেট সেই পূরক সেটের সদস্য। আচ্ছা, যদি এটাই হয়ে থাকে তাহলে তুমি কিন্তু বলতেই পারো যে এক্স যদি ওর সদস্য হয় তাহলে এক্স অবশ্যই অবশ্যই এ ইউনিয়ন বি এর সদস্য হতে পারে না। কেন? কারণ আমরা জানি যে কোনো একটা মানে পূরক সেট, ধরো ধরো কথার কথা এক্স একটা সেট আর এটা হচ্ছে তার পূরক সেট, তাহলে এক্স সেটে যে সদস্যগুলো থাকবে এক্স প্রাইম সেটে কি সেই সদস্যগুলো থাকতে পারবে? কোনোভাবেই পারবে? বাই ডেফিনিশন পূরক সেটের মধ্যে থাকতে পারবে না। এক্স সেটে যেই সদস্যগুলো থাকতে পারবে বাই ডেফিনিশন এক্স প্রাইম বা এক্স বারের মধ্যে সেই সদস্যগুলো থাকতে পারবে না। এটা হচ্ছে বাই ডেফিনিশন। তাহলে দেখো এক্স এখানে কি বলা হচ্ছে, এ সেট, এটা হচ্ছে বি সেট, এ সেট বি সেট, এক্স হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাতে এক্স নাকি বিলং করে না। তার মানে হচ্ছে এক্স এতেও বিলং করে না, এক্স বিতেও বিলং করে না। তার মানে তুমি লিখবা এক্স ডাজ নট বিলং টু এ এবং এবং এক্স ডাজ নট বিলং টু বি। এবং লেখার কারণ কি বুঝতে পারছো? এবং লেখার কারণ কি? এখানে অর আছে, অর ইউনিয়ন মানে অর, কিন্তু এবং লিখছি কেন? কারণ যখন নট হয়, বিলং করে না হয়, তখন এবং লিখতে হয়। তাহলে লজিকটা কি? লজিক হচ্ছে এক্স এ ইউনিয়ন বি তে নাই। দেখো এ ইউনিয়ন বি এর পুরো জায়গাটা, তার মানে এক্স এতেও নাই, এক্স বিতেও নাই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এক্স যদি এতেও না থাকে বিতেও না থাকে তাহলে এক্স আছে কোথায়? এক্স আছে এ ইনভার্সে এবং এক্স আছে বি ইনভার্সে। তার মানে এ সেটের মধ্যে নাই কিন্তু এ সেটের যে পূরক সেট সেখানে আছে, বি সেটে নাই কিন্তু বি সেটের যে পূরক সেট সেই সেটে ঠিকই আমাদের আছে। ঠিক আছে, এক্স হচ্ছে বিলং করে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা যদি এখন কনক্লুশন টানি তাহলে এখানে বলা যায় যে এক্স তার মানে বিলং করে, এই যে এবং আছে না, এই এবংকে আমরা সেটের ল্যাঙ্গুয়েজে এইভাবে লিখি। ঠিক আছে, ইন্টারসেকশন দিয়ে লিখি। তাহলে এবার তুমি দেখো কথাটা বুঝো, এক্স হচ্ছে এ ইনভার্সে বা এ প্রাইমে বিলং করে, এক্স হচ্ছে বি প্রাইমও বিলং করে। এটা দিয়ে একবারে কমন নিয়ে নাও, এক্স বিলং করে তার মানে এ পূরক সেট, এ এর পূরক সেট মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। একদম একবারে লিখে ফেলছি। ঠিক আছে, এই দুইটার কথাকে আলাদা করে লেখা যে কথা একসাথে লেখা একই কথা। সো এরপরে সুতরাং তুমি দাবি করতে পারবা যে আচ্ছা তার মানে নিশ্চয়ই এই সেটটা হচ্ছে এই সেটের একটা উপসেট। সুতরাং তুমি বলতে পারবা যে আমাদের যে প্রথমে যে সেটটা ধরছিলাম এই সেটটা হচ্ছে আমাদের এই সেটটার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই সেটটার একটা উপসেট। এটা হচ্ছে উপসেটের চিহ্ন। ঠিক আছে, উপসেট মানে হচ্ছে এই সেটটা থেকে এই সেটটার মধ্যে উপাদান সংখ্যা একটা হইলেও কম আছে অথবা অ্যাটলিস্ট সমান আছে, বেশি থাকা যাবে না। এই আর কি হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্টটা জন্য আমি এই চিত্রটা একটু মুছে ফেলি। দেখো দ্বিতীয় পার্ট তো একদম সোজা, কারণ প্রথম পার্ট যদি তুমি পারো দ্বিতীয় পার্ট আর অনেক সোজা। কারণ দ্বিতীয় পার্টে আমরা জানি, আবার লেখো আবার, হ্যাঁ দ্বিতীয় পার্টে জাস্ট হচ্ছে উল্টা এখান থেকে শুরু করে উপরের দিকে যাবা। প্রথম পার্টে উপর থেকে নিচে, দ্বিতীয় পার্টে হচ্ছে নিচ থেকে উপরে। এখন তুমি ধরো যে এই যে এখান থেকে শুরু করো, ধরো যে এক্স বিলং করে কিসে? এই যে এটাই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমে বিলং করে। ফাইন। তার মানে এখন তুমি লজিক দিয়ে বুঝলে তো বুঝলা, সমস্যা নেই, কিন্তু তুমি এই লাইনগুলো একটা একটা করে লিখতে থাকো। এক্স বিলংস টু, তার মানে হচ্ছে এ প্রাইম, এটার এটা একই লাইন, সো একবারে লেখো, এবং এক্স বিলংস টু বি প্রাইম, তারপরে এটা লিখবা। এক্স যদি এ প্রাইমে বিলং করে এক্স এতে বিলং করতে পারবে না, এক্স যদি বি প্রাইমে বিলং করে এক্স হচ্ছে বিতেও বিলং করতে পারবে না, মানে এই লাইনটা লিখছি। তারপর আমরা কমন নিব, কমন নিলে এক্স ডাজ নট বিলং টু এ
বি এন্ড থাকলে এরকম হয় তাই না, কিন্তু এরকম দেয়া যাবে না কেন, কারণ এখানে নট বিলং টু থাকলে সবসময় উল্টায়া যায়, এরকম হয়ে যাবে, বাটির মতো হয়ে যাবে। সো এই লাইনটা আর কি লাস্টে হচ্ছে এটা। তার মানে এক্স যদি এটাতে বিলং না করে, তার মানে নিশ্চয়ই এক্স কোনটাতে বিলং করে, এ ইউনিয়ন বি এর পূরক সেটে বিলং করে। সুতরাং আমরা বলে দিব যে এটা হচ্ছে এটার একটা সাবসেট, মানে উপসেট বাংলায় বললে। সো যদি এই বান্দা এই বান্দার উপসেট হয়, আবার এই বান্দা এই বান্দার উপসেট হয়, নিজেরাই নিজেদের উপসেট হয়, তার মানে নিঃসন্দেহে তারা হচ্ছে সমান। সুতরাং তুমি এই জিনিসটা লিখে দিবা যে সুতরাং এটা ইকুয়াল টু, সো আমি আর ওটা লিখলাম না, তারপর নিচে লিখবা হচ্ছে দেখানো হলো, ব্যাস এই হচ্ছে আজকের ম্যাথ। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।